আমার দ্বিতীয় প্রশ্ন, দুধ কি সত্যি ক্ষতিকর পানীয়? দুধ নিয়ে বর্তমান সময় অনেক বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে। মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হচ্ছে যাতে মানুষ একেবারে দুধ থেকে নিজেকে মুক্ত করে দেয়। মানে দুধ যেন একেবারে বিষ, এইভাবে প্রচার করা হচ্ছে মানুষের কাছে। মানুষ যারা আগে দুধকে প্রতিদিন নিয়মিতভাবে তারা পান করত সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, সেই দুধকে তাদের কাছে বিষবৎ করে দেওয়া চেষ্টা চলছে। অর্ধ সত্য অর্ধ জ্ঞান সবসময় ক্ষতিকর, এটা সবাই জানে। ঋষিমণি আমাদের পূর্বপুরুষরা বলে এসেছিল। এই অর্ধ জ্ঞান লোকগুলো কিন্তু সমাজের সব থেকে বেশি ক্ষতি করে চলেছে। তারা বলছে যে দুধ নাকি অত্যন্ত ক্ষতিকর পানীয়, দুধ একটা বিষাক্ত পানীয়, দুধ থেকে নাকি নানা ধরনের রোগ উৎপন্ন হয়। এটা কতটা সত্যি? আমাদের পূর্বপুরুষরা দুধ খেয়ে কিন্তু তারা নিরোগ, সুস্বাস্থ্যবান, বীর্যবান ইত্যাদি তারা হতেন। রাত্রে তাদের ঘুমের ব্যাঘাত ঘটত না, অনিদ্রাজনিত স্মৃতিশক্তি হানির মতো কোনো রোগে তারা ভুগত না, অকালে তারা মারা যেতেন না প্রায়। ट्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। আজকে যেটা বলা হচ্ছে যে দুধ অত্যন্ত ক্ষতিকর পানীয়, সেই দুধ যে দুধটা আমরা প্যাকেটে খাই, বিভিন্ন কোম্পানির প্যাকেট দ্বারা আজকে আমাদের বাড়িতে এসে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে সামাজিকভাবে। তো সেই দুধ কেমিক্যাল দিয়েই তৈরি হয়। সেই দুধ কিন্তু কোনো গরুর থেকে প্রাপ্ত দুধ নয়, এবং সেই দুধ বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের পাউডার ইত্যাদি মিশিয়ে একটা দুধ তৈরি করা হয়। এবং সেই দুধ আমরা মনে করতাম বা মনে করি অনেকেই, সেই দুধ একটা সুষম আহার, সুস্বাস্থ্যকর পানীয়, যেটা আমরা বাচ্চাদের আমরা আবশ্যকভাবে পান করতে দিই। এই দুধটাই কিন্তু ক্ষতিকর, কিন্তু এইভাবে কিন্তু বলা হয় না। দুধ আসলে অমৃত সমান একটা পানীয়, যদি সেটা গরুর দুধ হয়। আমাদের আয়ুর্বেদ গ্রন্থে শুধু গরুর দুধের কথাই বলা হয়নি, গরুর দুধের পাশাপাশি ভেড়ার দুধের কথা বলা হয়েছে, ছাগলের দুধের কথা বলা হয়েছে, গাধার দুধের কথা বলা হয়েছে, উটের দুধের কথা বলা হয়েছে, হাতির দুধের কথা বলা হয়েছে, বাঘের দুধের কথা বলা হয়েছে, এমনকি আমরা মোষের দুধের কথা বলা আছে। এবং আমরা গরু মোষের দুধ আমরা নিয়মিত আমরা অনেকেই পান করি। এই যে আমি বিশেষভাবে যেটা বলছি, কারণ আমি ছাগলের দুধ সবাই পাবে না, গাধার দুধ সবাই পাবে না, অনেক দাম, হাতির দুধ বা উটের দুধ ইত্যাদির কথা আমি বলবো না। সেসবের দুধের অত্যন্ত গুণাগুণ আছে, বিভিন্ন রোগে সেসব দুধ কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে একমাত্র গরুর দুধের কথাই। গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর একটা পানীয়, এবং যে গরুর দুধ যদি আমরা নিয়মিত সঠিক সময় আমরা পান করি, গরুর দুধের সঠিক সময় পান করার নিয়ম হচ্ছে রাত্রির আহারটা আমাদের 8টার মধ্যেই করে নিতে হবে। তারপরে 9টা থেকে 9:30টার আশেপাশে আমরা সেই দুধটা পান করবো, এবং সেই দুধটার পরিমাণ হবে 150 থেকে 200 ml, খুব বেশি না, 200 ml এর উপরে যাবার দরকার নেই। এবং সেই দুধটা যদি আমরা নিয়মিতভাবে পান করি, তাহলে আমাদের অনিদ্রাজনিত রোগ থেকে আমরা মুক্ত থাকব, স্মৃতিশক্তির দুর্বলতা থেকে আমরা মুক্ত থাকব, আমরা স্নায়ুজনিত সমস্যা থেকে কিন্তু আমরা মুক্ত থাকব, আমাদের মলমূত্রের নিষ্কাশন কিন্তু সঠিকভাবে হবে, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের কিন্তু অত্যন্ত ভালো হবে, আমাদের বীর্যটা কিন্তু অত্যন্ত সুস্বাস্থ্য এবং মানে হেলদি হবে। তো এত কিছু আছে দুধের মধ্যে উপকারিতা, কিন্তু সেই উপকারিতা নিয়ে আমি দেখিনি যে কাউকে আজ পর্যন্ত কথা বলতে, বা কোনো প্রবন্ধ আমার চোখে পড়েনি। গরুর দুধের এত উপকারিতা, যেটা আমরা জেনেও না জানার ভান করি, বা জেনেও আমরা জানতে চাই না, বা আমাদের হয়তো জানতে দেওয়া হয় না, যাতে আমরা রোগে পড়ি। দুধ খেলে এই যে আমাদের ঘরে ঘরে দেখাচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যা, মূত্রনালীর সমস্যা, ভালো করে পেচ্ছাপ হয় না, পেচ্ছাপের স্থানে জ্বালা হয়, মহিলাদের সন্তান জন্ম দিতে সমস্যা হয়,
যৌন শক্তি দিনে দিনে কমে যাচ্ছে, এই সবই কিন্তু দুধ পান না করার ফলে। দুধ বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে গরুর দুধ, দেশি গরুর দুধ, জার্সি গরু না, অন্য কোনো জাতের গরু না। নিজের রাজ্যের যে স্থানীয় গরু আছে সেই গরুর দুধই হচ্ছে নিজের জন্য সব থেকে বেশি উপকারী এবং পুষ্টিকর। দুধের একটা ব্যাপার রয়েছে, সেই দুধ হতে আমাদের দেহের মধ্যে যে জলতত্ত্ব রয়েছে সেই জলকে কিন্তু জলের একটা মানে জলতত্ত্বকে সেটা অত্যন্ত তার গুণমান বাড়িয়ে তোলার একটা পানীয় চয়, সেটা হচ্ছে দেশি গরুর দুধ। এই দুধ খেলে কিন্তু আমাদের দেহের স্নায়ুতন্ত্র ভালো থাকে, আমাদের হৃদয় ভালো থাকবে, আমাদের পেটের কার্যক্ষমতা ভালো থাকে, আমাদের স্কিন ভালো থাকে, নানাভাবে আমাদের সুস্থ রাখে দুধ। যে কারণে দুধকে বলা হয় যে সুষম আহার। অতএব আমি সকলকে বলবো দুধ একেবারেই ক্ষতিকর পানীয় না। যে বলছে বা যারাই বলছে তাদেরকে কোনোভাবেই পাত্তা না দিয়ে একেবারে উপেক্ষা করে নিয়ে আপনারা কিন্তু দুধ নির্দ্বিধায় খেতে পারবেন। এবং সেই দুধটা কিন্তু গরুর দুধ, যেখানে খাটাল রয়েছে সেখানে আপনারা যান, সেখানে চোখের সামনে দুইয়ে দেবে, সেই দুধটা নিয়ে আসবেন। বাড়িতে এসে যারা দুধটা দিয়ে যায় তারা কিন্তু ওর মধ্যে জল টল অন্যান্য অনেক কিছু পাউডার মিশিয়ে দেয়, সেটা আমার নিজের চোখে দেখা। এবং প্যাকেট দুধ একেবারে জীবনে গ্রহণ করা না। আমাদের জীবনে যাবতীয় রোগ, তাদের রোগের অন্যতম কারণ হচ্ছে প্যাকেট জাতীয় যে দুধ আমরা পান করি, সেই দুধ থেকে আমাদের ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি নানা ধরনের রোগের কবলে আমরা পড়ে যাই। এবং সে থেকে আজকের চিকিৎসা ব্যবস্থা আমরা কিন্তু সেই সব রোগ থেকে আর উদ্ধার হতে পারি না, মুক্ত হতে পারি না। টাকাও যায়, মানুষটাও যায়। অতএব দুধ কখনোই ক্ষতিকর পানীয় না। দুধ একটা সুষম এবং উচ্চ গুণ সম্পন্ন একটা পানীয়, এটা নিয়মিত পান করা যায়। শেষে বলবো যে দুধকে যখন আমরা হলুদ দিয়ে যখন পান করছি, সেটা আমাদের দেহের যাবতীয় যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বিষ পদার্থ থাকে দেহের মধ্যে, স্বাভাবিকভাবেই থাকে, সেগুলো কিন্তু নিষ্কাশন করে দেয়, সেগুলোর হানি করে দেয়। এর পাশাপাশি দুধের মধ্যে যদি আমরা একটা কুয়া রসুন মিশিয়ে রাত্রেবেলায় পান করি, তাহলে কিন্তু ছেলেদের বীর্যটাকে আরো ঘন হবে, অনেক বীর্যের পরিমাণ মানে শুক্রাণুর পরিমাণ বাড়বে, রিপ্রোডাক্টিভ সিস্টেম তাদের অনেক বেশি অ্যাক্টিভ হবে, তারা যৌন ক্ষমতা প্রাপ্ত হবে এক্সট্রা আগের থেকে। এবং মহিলাদের বলবো তাদের ডিম্বাণুর কোয়ালিটি ভালো হবে। মাসিক যে চক্র রয়েছে সেই মাসিক চক্র নিয়মিতভাবে নির্দিষ্ট সময় হবে। এবং মেনলি যাবতীয় রোগ থেকে কিন্তু যদি কুয়া রসুন দিয়ে দুধ পান করা যায়, তাহলে কিন্তু এইসব রোগ থেকে মুক্ত থাকা যাবে। কিন্তু এরপরেও এটা বলবো যে প্রতিদিন কুয়া রসুন না, প্রতিদিন হলুদ দিয়ে দুধ খাওয়া না, প্রতিদিন বা শতাবরী দিয়ে অনেকে দুধ পান করে, অনেকে আবার অশ্বগন্ধা দিয়ে পান করে। তো মিলিয়ে মিশিয়ে এগুলোকে পান করতে হবে যারা সুস্থ স্বাভাবিক রয়েছে। কিন্তু যখন কারুর থেরাপি হচ্ছে কোনো বিশেষ রোগে, তখন একটা প্রাকৃতিক চিকিৎসক বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক সেভাবে কোন কোন বস্তু, কোন কোন উপকরণ বা কোন কোন ভেষজ গুণ সম্পন্ন বস্তু উপাদান দিলে দুধ পান করলে সেই রোগ থেকে আমরা উপকার পাবো বা রোগ থেকে মুক্ত হব, সেইভাবে পান করা উচিত। অতএব শুধু নর্মাল লোকের জন্য, যারা স্বাভাবিক সুস্থ জীবন যাপন করছেন, তারা সব আপনারা মিলিয়ে মিশিয়ে দুধটা পান করুন, আপনাদের জন্য খুবই এটা স্বাস্থ্যকর হবে।